বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি তোমাদের আপা মুস্তফা বেগম হাবিবা, সহকারী শিক্ষক, ডাক্তার খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। অত্র বিদ্যালয়ের পক্ষ থেকে আয়োজিত অনলাইন ক্লাসে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? আশা রাখি সবাই ভালো আছো। কি একটু অন্যরকম মনে হচ্ছে? হ্যাঁ, লাগারই কথা। যেহেতু এই আপাই তোমাদের অফলাইন ক্লাসে সাত সকালে এসে তোমাদের সাথে হাসির আনন্দের মধ্য দিয়ে ক্লাস করে আসতো, সেই সময়টা এখন আমরা পাচ্ছি না। তোমরা সবাই জানো আমরা একটা অন্যরকম সময় অতিবাহিত করছি, কিন্তু পড়ালেখা না করে সময় যেহেতু আমাদের অনুকূলে না, বসে থাকলে তো আর চলবে না, কি বলো? আমাদেরকে অবশ্যই আমাদের পড়ালেখা চালিয়ে যেতে হবে। যেহেতু সময় চলে যাচ্ছে, এই সময়ের মধ্যেই আমাদের প্রস্তুতি নিতে হবে এবং আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে আমাদের স্কুলের ঐতিহ্য, আমাদের ঈর্ষান্বিত ফলাফল আমাদেরকে অবশ্যই বহাল রাখতে হবে, ধরে রাখতে হবে। কি পারবো না আমরা? হ্যাঁ, অবশ্যই পারবো ইনশাল্লাহ। তাহলে আমরা যেভাবেই থাকি না কেন, আল্লাহ পাক যে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন তার শুকরিয়া অবশ্যই আমাদের করতে হবে। আমাদেরকে পড়ালেখায় নিয়োজিত থাকতে হবে। আমি অনেক সময় তোমাদের কাছ থেকে শুনি, আপা গণিতটা তো কঠিন, তার মধ্যে জ্যামিতি প্রশ্ন আরো বেশি কঠিন। হ্যাঁ, সময় যেহেতু আমাদের সুবিধা যাচ্ছে না, পড়ালেখার বিভিন্ন সুযোগটুকু তোমরা পাচ্ছ না, তাই আমি তোমাদের গণিত বিষয়ের জ্যামিতি অংশ থেকে উপপাদ্য নিয়ে তোমাদের সাথে আলাপ করব আজকে। ঠিক আছে, তাহলে আমরা আমাদের পাঠে চলে যাই। আমি আজকে তোমাদের বইয়ের অষ্টম অধ্যায়ের বৃত্ত নিয়ে এবং বৃত্ত সম্পর্কিত কিছু উপপাদ্য নিয়ে তোমাদের সাথে আলাপ করছি। দেখো তোমরা বোর্ডের দিকে, আমি একটা ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি বৃত্ত নিলাম। এ বি সি একটি বৃত্ত নিলাম, সেই বৃত্তের কেন্দ্র হলো ও। আমরা এ বি এ সি এবং ও বি ও সি যোগ করলাম। ফলে আমরা একই চাপ বি সি এর উপর দণ্ডায়মান একটা বৃত্তস্থ কোণ পেলাম বি এ সি কোণ, এবং একটি কেন্দ্রস্থ কোণ পেলাম বি ও সি কোণ। আজকে আমরা তোমাদের বইয়ের 20 নম্বর উপপাদ্য, যা ছিল একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ প্রমাণ করতে হবে। আমরা আজকে সেটাই প্রমাণ করব। তাহলে আমাদের প্রমাণের বিষয়টা কি? বি ও সি কোণ সমান 2 ইন্টু বি এ সি কোণ, এটা আমরা প্রমাণ করব। প্রমাণ করার জন্য আমরা ধরে নিব যে এসি রেখাটা কেন্দ্রগামী নয়। আমরা কেন্দ্রগামী এ ডি একটি রেখাংশ টানলাম, এ ডি। এখন আমরা এ ডি রেখা টানার ফলে আমরা দুইটা ত্রিভুজ পেলাম। একটা হলো এ ও বি ত্রিভুজ এবং আরেকটা হলো এ ও সি ত্রিভুজ। আমরা ইতিপূর্বে ক্লাস 8 বা 7 আমরা জেনে আসছি কি, কোনো ত্রিভুজের যে কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান। এখন আমরা ত্রিভুজ
ত্রিভুজ ও এ বি নিলাম, ত্রিভুজ ও এ বি। সেই ত্রিভুজে আমরা পাচ্ছি কি দেখো, বহিস্থ বি ও ডি কোণ সমান বি এ সি কোণ অন্তস্থ বি এ সি কোণ প্লাস এ বি, ভুল করলাম এখানে, বি এ ও কোণ হবে প্লাস এ বি ও কোণ। আমি আবার বলছি কি দেখো, বহিস্থ বি ও ডি কোণ সমান বি অন্তস্থ বিপরীত বি এ ও কোণ প্লাস এ বি ও কোণ। আবার আমরা এখানে জানি যে এই ত্রিভুজের মধ্যে ও বি এবং ও এ সমান। কেন সমান বলতে পারবে? একই বৃত্তের ব্যাসার্ধ বলে। আবার আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির সংলগ্ন কোণদ্বয় পরস্পর সমান। ত্রিভুজ বি ও ডি এ আমরা পেলাম ও এ সমান ও বি। সুতরাং বি এ ও কোণ সমান আমরা বলবো এ বি ও কোণ। এটা আমরা পেলাম। এটাকে যদি আমরা 1 নাম্বার বলি, সেই 1 নং এ আমরা কি পাই? সুতরাং বহিস্থ বি ও ডি কোণ সমান বি এ ও কোণ প্লাস এই বি এ বি ও কোণের জায়গায় আমি বলতে পারবো বা লিখতে পারবো বি এ ও কোণ। শেষ পর্যন্ত পেলাম কি 2 ইন্টু বি এ ও কোণ। এটা আমরা পেলাম ত্রিভুজ বি ও ডি এর ক্ষেত্রে। একইভাবে ত্রিভুজ সি ও ডি এ সি ও এ আমরা পাবো কি বহিস্থ সি ও ডি কোণ সমান 2 ইন্টু সি এ ও কোণ। এটা পেলাম। এখন এটাকে যদি আমি আমরা এটাকে 2 নাম্বার বলি আর এটাকে বলি 3 নাম্বার। আমরা সমীকরণ 2 এবং 3 বা তোমাদের বইয়ের ধাপ হিসাবে উল্লেখ আছে, তোমরা যদি ধাপ হিসাবে লিখতে চাও, প্রমাণ করতে চাও, সেক্ষেত্রে তোমরা। এখন আমি সমীকরণ 1, 2 এবং 3 যোগ করে পাই। কি পাই দেখো, যোগ করে আমি একটু সাইডে লিখছি। যোগ করে আমরা পাচ্ছি বহিস্থ বি ও ডি কোণ প্লাস সি ও ডি কোণ সমান
বি 2 ইন্টু 2 ইন্টু বি ও কোণ প্লাস 2 ইন্টু সি ও কোণ। আমরা যদি 2 কমন নিয়ে ফেলি তাহলে আমার আসে বি ও কোণ প্লাস সি ও কোণ। এখন দেখো বি ও কোণ তার মানে এই কোণটা, আর সি ও কোণ এই কোণটা। আমরা যদি দুইটা যোগ করি তাহলে এই পুরোটা পাই কিনা, কি পাওয়া যায়? তাহলে আমরা লিখতে পারি কি 2 ইন্টু বি সি কোণ। তাহলে আমরা আগে দেখলাম যে বি সি কোণটা ছিল বৃত্তস্থ কোণ, আর বি ও সি কোণটা। এখান থেকে আমরা আরো একটা জিনিস আমি টানতে পারি, শেষ পর্যন্ত আমার কি আসে বি ও সি কোণ সমান 2 ইন্টু বি সি কোণ। তাহলে বি ও সি কোণটা ছিল কেন্দ্রস্থ কোণ, আর বি সি কোণটা ছিল বৃত্তস্থ কোণ। শেষ পর্যন্ত প্রমাণ হলো যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে আমরা আজকে জানলাম কি, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই? আশা রাখি কারো সমস্যা হবে না। একটু মনোযোগ সহকারে তোমরা শুনবে এবং পরবর্তীতে সেটা প্রমাণ করার জন্য চেষ্টা করবে। তোমরা অনেকেই জ্যামিতিটা মুখস্থ করার জন্য চেষ্টা করো, কিন্তু না, সেটা হবে ভুল। কখনো মুখস্থ করতে যাবে না। জ্যামিতির চিত্র থেকে যদি প্রমাণ করতে পারো, কোনোদিন সেই জ্যামিতি আর তোমার ভুল হবে না এবং জ্যামিতি তোমার কঠিন মনে হবে না। ঠিক আছে, কারো যদি সমস্যা থাকে বলো। আমার পুরো জিনিসটা প্রমাণটা বোর্ডে আছে, যদি তোমরা তোমাদের কারো সমস্যা মনে হয় বলতে পারো, আমি আবার সেটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তাহলে এটা থাকলো। সময় যেহেতু আমাদের কম এবং অনেক সময় আমাদের চলেও গেছে, সেজন্য আমি আজকে আরেকটা জ্যামিতি নিয়ে তোমাদের সাথে আলাপ করব। তাহলে এটা থেকে আমরা মনে রাখবো, আগামীটা করার জন্য মনে রাখবো যে বৃত্তস্থ একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আমরা এই জিনিসটাকে কাজে লাগাবো পরবর্তী জ্যামিতিতে। আমি একটা চিত্র আর একটা চিত্র তোমাদের নিচ্ছি, দেখো। দেখো চিত্রে আমি কি নিলাম, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি সি ডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ। বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ। আমি এখন প্রমাণ করতে যাচ্ছি যে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি 2 সমকোণ, যেটা তোমাদের বইয়ের সম্ভবত 23 নাম্বার উপপাদ্য। এখন বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ আমি কি নিলাম, এ বি সি ডি। এই চতুর্ভুজে তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে
এ বি সি কোণ ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি সি ডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ। প্রমাণ করতে হবে যে এর এ বি সি কোণ প্লাস এ ডি সি কোণ সমান 2 সমকোণ বা 180 ডিগ্রি। আবার বি এ ডি কোণ প্লাস বি সি ডি কোণ সমান 2 সমকোণ বা 180 ডিগ্রি। এই দুইটা জিনিস আমরা প্রমাণ করব। প্রমাণের জন্য আমি অঙ্কন করব ও এ এবং ও সি যোগ করলাম, ও এ এবং ও সি আমরা যোগ করলাম, ফলে আমরা এ বি সি একটা চাপ পাবো এবং এ ডি সি একটা বৃত্ত চাপ পাবো। আমরা একটু আগে জানলাম যে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এখন আমি প্রমাণ করতে যাচ্ছি। তাহলে আমি অঙ্কনটা করলাম ও এ এবং ও সি যোগ করি। প্রমাণ করবো। এবার তোমরা একটু মনোযোগ দাও। একই চাপ একই চাপ এডিসি এডিসি এর উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কি বলতো? বৃত্তস্থ কোণ হলো এ বি সি কোণ এবং কেন্দ্রস্থ কোণ কি? কে বলতে পারো? কেন্দ্রস্থ কোণ হবে এ ও সি কোণ। এ ও সি কোণ। বৃত্তের কেন্দ্রে এই চতুর্ভুজটার দুই ধরনের কোণ সৃষ্টি হলো। একটা হলো এ ও সি কোণ, সেটা হলো কেন্দ্রস্থ কোণ যখন চাপ আমরা এ ডি সি নিব, আর যখন আমাদের চাপ এ বি সি আসবে তখন সেই ক্ষেত্রে কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ হবে এ ও সি কোণ। তাহলে এখন আমরা একই চাপ এ ডি সি এর উপর দুই ধরনের কোণ নিলাম। একটা হলো কেন্দ্রস্থ এ ডি সি কোণ এবং আরেকটা হলো বৃত্তস্থ এ ডি সি কোণ এবং কেন্দ্রস্থ এ ও সি কোণ। এখন আমরা যে উপপাদ্য 20 প্রমাণ করলাম সেই ক্ষেত্রে আমরা বললাম কি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে আমরা বলতে পারি সুতরাং
কেন্দ্রস্থ এ ও সি কোণ সমান 2 ইন্টু বৃত্তস্থ এডি এ বি সি কোণ। এটাকে আমি একটা সমীকরণ নাম দিলাম, 1 নং সমীকরণ। এবার আমি আরেকটা চাপ নিই, আবার একই চাপ এ বি সি এ আমরা বৃত্তস্থ কোণ পাবো। বৃত্তস্থ কোণ সেটা হলো এ ডি সি কোণ এবং কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ সেটা হলো এ ও সি কোণ। এই দুইটা কোণ পেলাম। তাহলে এই ক্ষেত্রে আমাদের সিদ্ধান্তটা কি হবে? এই ক্ষেত্রে সিদ্ধান্তটা হবে কেন্দ্রস্থ প্রবৃদ্ধ এ ও সি কোণ সমান 2 ইন্টু বৃত্তস্থ এ ডি সি কোণ। এটাকে আমি বলবো 2 নং সমীকরণ। এখন আমি একটু উপরের দিকে মুছে ফেলছি। সেখান থেকে এবার আমি এখানে আসলাম। আমরা জানি যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ও কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়, কে বলতে পারো? বা কত সমকোণ কোণ উৎপন্ন হয়? 360 ডিগ্রি বা 4 সমকোণ আমরা পাই বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ। সেই ক্ষেত্রে আমরা দেখো, যদি আমরা কেন্দ্রস্থ প্রবৃদ্ধ এ ও সি কোণ প্লাস কেন্দ্রস্থ এ ও সি কোণ যোগ করি, তাহলে আমরা পাবো 4 সমকোণ বা 360 ডিগ্রি। 4 সমকোণ বা 360 ডিগ্রি। তাহলে দেখো সমীকরণ 1 এবং 2 যোগ করে আমরা কি পাই? দেখো, যোগ করে পাই কেন্দ্রস্থ এ ও সি কোণ প্লাস কেন্দ্রস্থ প্রবৃদ্ধ এ ও সি কোণ সমান আমরা 1 নং থেকে পাচ্ছি 2 ইন্টু বৃত্তস্থ এ বি সি কোণ প্লাস 2 নং থেকে পাচ্ছি 2 ইন্টু কেন্দ্রস্থ বৃত্তস্থ এ ডি সি কোণ, বা 2 ইন্টু এ বি সি কোণ প্লাস 2 ইন্টু এ ডি সি কোণ সমান, আমরা একটু আগে জানলাম যে কেন্দ্রস্থ প্রবৃদ্ধ এ ও সি কোণ প্লাস কেন্দ্রস্থ এ ও সি কোণ
সমান হলো 4 সমকোণ। তাহলে এখানে আমরা লিখতে পারি 4 সমকোণ। বা আমরা 2টা কমন নিয়ে ফেলি, এ বি সি কোণ প্লাস এ ডি সি কোণ সমান হচ্ছে 4 সমকোণ। আমরা উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করে ফেলি, এ বি সি কোণ প্লাস এ ডি সি কোণ সমান হলো 2 সমকোণ। তাহলে দেখো এ বি সি কোণ বৃত্তস্থ এ বি সি ডি চতুর্ভুজের একটি কোণ এবং এ ডি সি কোণ, এ ডি সি কোণ হলো চিত্রের এই ডি কোণ, তার মানে একই চতুর্ভুজের আরেকটি কোণ, কিন্তু তারা পরস্পর বিপরীত কোণ। তাহলে আমরা পেলাম কি, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের 2টি বিপরীত কোণের সমষ্টি 2 সমকোণ। একইভাবে আমরা 2টি কোণ বিপরীত কোণ নিয়ে এটা প্রমাণ করলাম। আবার একইভাবে আমরা প্রমাণ করতে পারি যে একইভাবে প্রমাণ করা যায় যে বি এ ডি কোণ, বি এ ডি কোণ প্লাস বি সি ডি কোণ সমান 2 সমকোণ। তাহলে এখন আমরা প্রমাণ করলাম কি, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের 2 বিপরীত কোণের সমষ্টি 2 সমকোণ। বুঝতে পেরেছো সবাই? আমি আশা করি তোমরা একটু মনোযোগ সহকারে যদি আমার এই কথাগুলো শুনো এবং পরবর্তী সময়ে তোমরা যদি নিজেরা চেষ্টা করো চিত্র থেকে বোঝার জন্য, অবশ্যই পারবে। আমি বারবার করে বলছি, জ্যামিতি অবশ্যই চিত্র থেকে বোঝার চেষ্টা করবে, প্রমাণ করার চেষ্টা করবে। ঠিক আছে? পারবে তো সবাই? তাহলে আমি আগে তোমাদেরকে একটা বাড়ির কাজ দিই। তোমরা সবাই তোমাদের খাতায় সেই বাড়ির কাজটা একটু লিখে নাও। ও কেন্দ্র বিশিষ্ট কোন বৃত্তে এ বি সি ডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ। অন্তর্লিখিত চতুর্ভুজ এসি এবং বিডি কর্ণদ্বয় ই বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে এ ও বি কোণ প্লাস সি ও ডি কোণ সমান
2 into AEB লিখেছো সবাই? আর এটা তোমরা নিজেরা চেষ্টা করবে এবং প্রমাণ করবে। তাহলে আজকে আমরা এই পর্যন্তই করলাম। আগামী ক্লাসে বাকিটুকু আমরা যা আছে এই চ্যাপ্টারের বাকিটুকু করার চেষ্টা করব। আমি আশা রাখি তোমরা তোমাদের ঘরে বসে তোমাদের অনলাইন ক্লাসগুলো দেখবে। আমাদের সংসদ টিভিতে ক্লাস হচ্ছে, আমাদের জেলা প্রশাসক মহোদয়ের পক্ষ থেকে অনলাইনে ক্লাস হচ্ছে। সেই ক্লাসগুলো অবশ্যই তোমরা করবে। তোমাদের সময় মতো বিভিন্ন সাবজেক্টগুলো তোমরা শেষ করার চেষ্টা করবে, তোমাদের আয়ত্তে আনার চেষ্টা করবে। আল্লাহ পাক আমাদের যখন সময় করে দিবেন, সুযোগ করে দিবেন, আগের অবস্থানে যখন আমরা ফিরে যাব, আমরা অবশ্যই অফলাইনে বা তোমাদের ক্লাসে বসে আমরা আগের মতো আনন্দ সহকারে যে ক্লাস আমরা করতাম সেই ক্লাসে ফিরে যাব। তোমরা সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো এবং নিজেকে সুরক্ষা রাখো, এই প্রত্যাশা করছি। আল্লাহ হাফেজ।